আজকে হঠাৎ করে একটা বিষয় সামনে চলে আসলো। আমি ফার্স্টে এই ধান ক্ষেতটাকে দেখে ভাবতেছিলাম মনে হয় এটা ঘাসের ক্ষেত। পরে ঠিকই পাশে আরেকটা আছে ধান, যেটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে এটা ধান ক্ষেত। বাট এর সাথেই গা ঘেঁষা আরেকটা ক্ষেত আছে। এটা দেখে মনে হচ্ছে যে পুরোটা মনে হয় ঘাস। পরে একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে এটাও অ্যাকচুয়ালি ধান। এটা যেই ধানটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি পোলোয়ার চাল তৈরি করি। আমি আর একটু কাছে নিয়ে দেখাই। এটা সেই পোলোয়ার চালের ধান। আর এই ধানটা আমি যতদূর জানি যে অনেক কম জায়গায় চাষ হয়। এখন এই ধানগুলা দেখাই যায় না। অনেক জায়গা আমরা ছোটোবেলায় দেখেছি যে আমাদের যতটুকুই চাষবাস হতো বা যার যতটুকুই চাষবাস হতো, পাশাপাশি এই ধানগুলো চাষ করতো বিরিয়ানি রান্না করার জন্য, বা পোলোয়া যেটাকে বলে। পোলোয়ার চাউল তৈরি করে নিত গ্রাম অঞ্চল থেকেই চাষাবাদ করে। বাট এখনকার যে পোলোয়ার চালগুলা, এর অধিকাংশই মেবি প্রসেস হয়ে আসে। মোটা ধানগুলাকে কেটে মেশিনের মাধ্যমে প্রসেস করে দেন পোলোয়ার চাউল তৈরি করা হয় এবং তাতে কিছু ফ্লেভার দেয়, যেটা পোলোয়ার ফ্লেভার। অ্যাকচুয়ালি সেটাই আমরা বর্তমান কনজিউম করে থাকি। আর এটা হচ্ছে অরিজিনাল পোলোয়ার চাউলের ধান। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করে দেখুন, কি সুন্দর লাগতেছে কিন্তু একদম অনেক জোস। এখনও এটা ম্যাচুরিটি পায় নাই, পরিপক্কতা আসে নাই। পেকে যাবে হয়তো বা কিছুদিন পর। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। একটু দেখেন, অনেক সুন্দর লাগতেছে। এটার পাশাপাশি আমি আরও কিছু তথ্য দিয়েই আরেকটা বিষয় দেখুন, গ্রামের মানুষগুলা কত সহজ সরল এবং তাদের চিন্তা ভাবনাগুলো কত সুন্দর। পাশাপাশি এই যে এই পোলোয়ার চাউলের যে ধান ক্ষেত, এটার পাশাপাশি খুব ছোট্ট একটা জায়গা, এটা মনে হয় 1% হবে কি না আমি শিওর বলতে পারবো না। এইখানে আবার মাছ চাষ করছে। এইখান থেকে নিশ্চয়ই তারা মাছ চাষ করতেছে, মাছ আছেও দেখে বোঝা যাচ্ছে। এবং তারা খুব সুন্দরভাবে কিন্তু এইখান থেকে মাছ নিয়ে তাদের যে দৈনন্দিন চাহিদা মাছের, সেটা মেটাতে পারবে। এবং আরেকটু আমি জুম করে দেখাই, এইখানে এই ছোট জমিটার পাশেই একটা আমড়া গাছ লাগিয়েছে। এখানে আমড়া গাছের ফলও চলে আসছে, ছোট ছোট, দূর থেকে দেখা যাচ্ছে না। এবং পাশে দুটো কলা গাছ, এরপরে একটা সজনে গাছ আছে। এই যে সজনে গাছটা দেখাচ্ছি, ছোট একটা কাঁঠাল গাছও হয়েছে পাশে। হ্যাঁ, মানে এত সুন্দর একটা দৃশ্য। আর মানে এত সুন্দর একটা চিন্তা ভাবনা। এতটুকু একটা জমি, সেখানে একটা পুকুর করেছে ছোট। তারপরে পাশে একটা আম গাছও আছে, দুইটা কাঠের গাছ আছে। এই যে দুইটা কাঠের গাছ। হ্যাঁ, এটা আসলে অনেক সুন্দর। মানে নিজের যে জীবনযাপনের চিন্তা ভাবনা থেকে করেছে তিনি। অনেক সুন্দর একটা চিন্তা থেকেই এই কাজগুলো করেছেন। মানে অল্প একটু জায়গার ভিতরে অনেক কিছু করেছেন। হ্যাঁ, আবার একটু সাইডে দেখতে পারবেন যে সুপারি গাছের চারাও তিনি লাগিয়েছেন। হ্যাঁ, মানে অনেক গোছালো একটা জায়গা। এই গ্রামের মানুষের যে সহজ সরল মন নিয়ে কোনো একটা কাজ করে, আর সেই কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু খুব বেশি যত্ন করা লাগে না আমার মনে হয়। মাছগুলো জাস্ট এখানে দিয়েছে, মাছের চারাগুলা বা পোনাগুলা, দেন কিছু গাছ লাগিয়ে দিয়েছে। খুব স্বাচ্ছন্দ্যে গাছগুলো মনের আনন্দেই বড় হয়ে যাচ্ছে। একটা সময় তারা ফল দিচ্ছে, আবার কিছু গাছ আছে ফল দিবে ভবিষ্যতে। এগুলো অনেক মানে ভালো লাগলো, অনেক মনে দোলা দেওয়ার মতো কিছু বিষয়। হ্যাঁ।